আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি, তারপরে চলে আসলাম ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নেওয়ার জন্য। সবাই নাস্তা সেরে চলে গিয়েছে যার যার গন্তব্যস্থলে। তারপরে আমি ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নেই, এর জন্য এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের কাজগুলো ভিডিওতে কত সহজেই না হয়ে যায়, তাই না? এই কাজগুলো যদি ভিডিওতে যেইভাবে ম্যাজিকের মতো হয়ে যায়, এই কাজগুলি বাস্তব জীবনে যদি এরকমভাবে হতো কতই না ভালো হতো। আমি মাঝে মাঝে যখন ভিডিও দেখি আপুদের বা নিজের ভিডিও যখন পুরো কমপ্লিট করার পরে দেখি, তখন মনে মনে ভাবি ভিডিওতে যেইভাবে ম্যাজিকের মতো কাজগুলো হয়ে যায়, এইভাবে যদি কাজগুলো করতে পারতাম। আমার এই ডাইনিং টেবিলটা চেয়ারগুলো সব কিছু মিলিয়ে পরিষ্কার করতে 5 মিনিটের উপরে ভিডিওতে কিন্তু হয়েছিল, কিন্তু ভিডিওটা কেটে কেটে 1 মিনিটের একটু উপরে হয়েছিল। সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পর ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা যারা গৃহিণীরা আছি, সকালে কি কাজ করব, দুপুরে কি কাজ করব, বিকেলে কি কাজ করব, সেগুলো কিন্তু আমাদের মাথায় সব সময় একটা টেনশন থাকে, আগে থেকেই ভেবে নেই। কিন্তু সব সময় দেখা যায় আমরা ভাবি একটা, সব সময় যেই ভাবনা সেইভাবেই কিন্তু কাজ হয় না। কেননা আল্লাহ তাআলা কখন কার জীবনে কোন ঘটনা ঘটে, কোন কাজ আমাদের জীবনে চলে আসে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এই যে আজকে আমি ভেবেছিলাম যে পুরো বাসার পর্দাগুলো ধুয়ে দিব, কিন্তু আমার জীবনে কিন্তু সেটা হয় নাই। এই পর্দাগুলো আমি খোলার মাঝখানে কিন্তু আপনাদের ভাইয়ে বাজার থেকে মুরগি নিয়ে এসেছে, গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে। এগুলো কিন্তু আমার প্ল্যানিং করা ছিল না, আমি কিন্তু ভেবে রাখিনি। তারা বলতেছে যে বিকালে মেহমান আসবে, তাদের জন্য রান্নাবাড়ি করতে হবে। দেখেন, আমরা জীবনে প্ল্যান করি একটা, ভাবি একটা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবনে কখন যে কোন ঘটনা ঘটায় বা কোন কাজ আমাদের দেয়, সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। আমাদের জীবনে প্ল্যানিং করা বা আমাদের জীবনটা নিয়ন্ত্রণ করার একমাত্র মালিক কিন্তু আল্লাহ তাআলা। তারপরে আপনাদের ভাইয়ে যে আম নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসেছে, সেইটা আবার কেটে তারপরে আবার সংরক্ষণ করে ফ্রিজে রাখতে হবে। আমগুলো আবার ভাবতেছি কিছু আম কেটে তারপরে ডাল রান্না করার জন্য বা শুটকি দিয়ে চুকা চুকা রান্না করার জন্য কিছু আম ফ্রিজে রেখে দিব 1 বছরের জন্য। আজকে শুধু আমাদের বেডরুমের পর্দাগুলো ধুয়ে দিব, কেননা পুরো বাসার পর্দা যদি ধুতে যাই অনেক সময় লাগবে। আবার মেহমান আসবে রাত্রের দিকে, তাদের জন্য রান্না করতে হবে। এর জন্য কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করতেছি। তারপরে পর্দাগুলো স্ট্যান্ড থেকে খুলে এখন বাথরুমে এসে পর্দাগুলো ভিজিয়ে রাখতেছি। আমরা তারপরে মুরগি সংরক্ষণ করে রাখার পর আবার মাঝখানে গোসল যখন করব, তখন পর্দাগুলো ধুয়ে ছাদে রৌদ্রে দিয়ে আসবো। আমার প্রিয় ভাই ও আপুরা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনি দেখার সাথে সাথে দেখা যায় আরও অনেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওটির যদি কোথাও কোনো কাজ বা কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে নিয়েছেন, তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য
ভালোবাসা ও দোয়া রইল। তারপরে এই যে চলে আসলাম, আপনাদের ভাইয়ে যে গাছ থেকে আম পেড়ে নিয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে 2টি দেশি মোরগ নিয়ে এসেছে, আপনাদের কাছে তো আগেই বলেছি। এই যে দেখেন, এই মোরগ 2টি নিয়ে কিন্তু গল্প আছে। আপনাদের ভাইয়ে যখন আমি পর্দাগুলো খুলতেছিলাম তখন তো বাজার এনে রান্নাঘরে রেখেছে, আমি আর দেখিনি। আমার ছেলের হঠাৎ করে দৌড় দিয়ে এসে বলতেছে, আম্মু আমি ভয় পেয়েছি। আমি, কেন বাবা ভয় পেয়েছো কেন? বলতেছে যে ব্যাগের ভিতর ভূতু লাফাচ্ছে। আমার ছোট ছেলের কথা শুনে তো আমি অবাক হয়ে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে ব্যাগের ভিতর খুলে দেখি যে মুরগি 2টো জীবিত অবস্থায় আছে। দেখে তো আমি অবাক হওয়ার কারণ আছে, কেননা আপনাদের ভাইয়ে মুরগি নিয়ে আসলে কখনো মানে জীবিত নিয়ে আসে না, বাজার থেকে বা যেখান থেকে নিয়ে আসে ওইখান থেকে জবাই করে নিয়ে আসে। আজকে হঠাৎ কি হয়েছে তার জানি না, আমি তো দেখে নিজেই অবাক হয়ে গিয়েছি। আমার বাচ্চাদের বাবা বাহিরে কাজে চলে গিয়েছে, খুবই ব্যস্ত। আমি তারপরে মোবাইলে বলেছি, হঠাৎ তুমি মুরগি নিয়ে আসলা, আমাকে বললা না যে মুরগিগুলো জীবিত। আমি তো হঠাৎ মুরগিগুলো ব্যাগে দেখে ভয় পেয়ে গিয়েছি, তোমার ছোট ছেলে ভয় পেয়ে গিয়েছে। কারণ কি, তুমি তো মুরগি সবসময় জবাই করে নিয়ে আসো। তারপরে বলতেছে যে আমি খুবই ব্যস্ত, সময় পাইনি, এই জন্য রেখে দিয়ে আসছি, তুমি এতক্ষণ দেখোনি। আমি বলতেছি আমি কিভাবে দেখব, তুমি যেইভাবে রান্নাঘরে রেখে গিয়েছো ওইভাবেই আছে, আমি এদিকে কাজ করতেছি, আমি তো আর রান্নাঘরে যাইনি। তারপরে এদিকে কিন্তু আমি আমগুলো ছুলে ফ্রিজে রাখার জন্য ধুয়ে তারপরে ফাইল করে কেটে এখন আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই আমগুলো এইভাবে রাখার কারণ হচ্ছে, আমি ডালের ভিতর আমের টকটা খুবই পছন্দ করি। আমি ডালের ভিতর অন্য টক জাতীয় কিছু দিলে সেগুলো খেতে পারি না। এর জন্য আমি প্রতি বছরই চেষ্টা করি কিছু আম ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য, সারা বছর যেন আমি ডালের ভিতর আম দিয়ে রান্না করতে পারি। এর জন্য প্রতি বছরে আমি এইভাবে আম কেটে তারপরে ফ্রিজে রেখে দেই। তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। দুপুরে আরও অনেক কিছু রান্না করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না, কেননা তাহলে দেখা যায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত বোধ মনে করবেন। এর জন্য শুধু আজকে পটল দিয়ে আর কারফিউ মাছ দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি, পানিগুলো বলক আনা আগ পর্যন্ত চুলায় রান্না করে নিব। তারপর অফ ক্যামেরায় আমি পটল, আলু আর কারফিউ মাছ ভেজে নিয়েছি। আমার যারা নিয়মিত ভিডিও দেখেন, আমার যারা ভিউয়ার্সরা আছেন, তারা তো অবশ্যই জানেন আমি সবসময় এইভাবে রান্নার চেষ্টা করি। তরকারি সবসময় ভেজে তারপরে এইভাবে কষিয়ে রান্না করি। আমি এইভাবে তরকারি রান্না করে থাকি সব সময়, কেননা আমার কাছে এইভাবে তরকারিটা রান্না করলে খুবই মজা লাগে। তরকারির জন্য যে ঝোলটা দিয়েছিলাম সেইটা কিন্তু বলক এসে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছ তারপরে পটল আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখন একটু নাড়াচাড়া করে ঠিক করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। এইভাবেই রান্নাটা করে নিব। তারপরে 5-6 মিনিট রান্না করার পরে তরকারিটা নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।